বরাক বয়সে আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হল 10 অক্টোবর শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল 24 ঘন্টার মধ্যে সিলিন্ডার না পেলে অন্য সংস্থা পৌঁছে দেবে গ্যাস, আসছে নতুন নিয়ম। রান্নার গ্যাস সিলিন্ডারের জন্য গ্রাহকরা যে দীর্ঘ অপেক্ষার মুখোমুখি হন তার সমাধান আনতে পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় নিয়ামক সংস্থা পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ড। সংস্থার খসড়া রাপপত্র অনুযায়ী আগামীতে বুকিংয়ের 24 ঘণ্টার মধ্যে সিলিন্ডার না পৌঁছালে নিকটস্থ অন্য সংস্থার ডিস্ট্রিবিউটর গ্রাহকের কাছে তা সরবরাহ করতে পারবেন। অর্থাৎ কোনো ইন্ডিয়ান গ্রাহক নির্ধারিত সময়ের মধ্যে সিলিন্ডার না পেলে নিকটবর্তী এইচপি বা ভারত পেট্রোলিয়াম ডিস্ট্রিবিউটর তাকে সরাসরি পৌঁছে দিতে পারবে। বোর্ড বিশেষজ্ঞদের মতামত চেয়েছে এবং তাদের পরামর্শের ভিত্তিতে পাইলট প্রকল্প চালু করা হবে। সাফল্য মিললে দেশজুড়ে 24 ঘণ্টার ডেলিভারি পরিষেবা শুরু হবে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আজ সকাল 10:30টায় আসবে এডিআরইর ফলাফল। আজ শুক্রবার সকাল 10:30টায় ঘোষণা করা হবে এডিআরই অর্থাৎ অসম ডিরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশনের ফলাফল। আজ শুক্রবার এডিআরই গ্রেড 3 পরীক্ষা সহ পুলিশের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার ফলাফল প্রকাশ পাবে। করিমগঞ্জের কালীগঞ্জ তথা বরাকের গর্ব, সর্বভারতীয় কুরআন প্রতিযোগিতায় প্রথম কালীগঞ্জের নাজিম। কলকাতায় শরৎ সদন অডিটোরিয়ামে অনুষ্ঠিত অল ইন্ডিয়া কুরআনের আলো ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত চতুর্থ সর্বভারতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল সুশৃঙ্খল মর্যাদাপূর্ণভাবে হয়েছে। এবারের প্রতিযোগিতায় মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং অসম সহ বিভিন্ন রাজ্য থেকে নির্বাচিত 110 জন প্রতিযোগী ফাইনাল রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। সেই কঠিন প্রতিযোগিতার মাধ্যমে ধারাবাহিকভাবে বিজয়ীদের ঘোষণা করা হয়। প্রথম স্থান অর্জন করতে সক্ষম হয়েছে কালীগঞ্জের নাজিম উদ্দিন। সে প্রথম পুরস্কার হিসেবে পেয়েছে নগদ 1 লক্ষ টাকা এবং উমরা হজ করার যাবতীয় খরচ। দ্বিতীয় স্থান অর্জন করেছে উত্তরপ্রদেশের আলী। পুরস্কার হিসেবে পেয়েছে নগদ 5,000 টাকা সঙ্গে উমরা হজ। উল্লেখযোগ্যভাবে বিষয় হচ্ছে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী নাজিম উদ্দিন এবং প্রতিযোগিতার প্রধান বিচারক মঞ্জুর আহমেদ উভয়ই শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার কালীগঞ্জের সুসন্তান। উল্লেখ্য, ভারতের সর্ববৃহৎ এই প্রতিযোগিতায় প্রতি বছর কারি মঞ্জুর আহমেদ প্রধান বিচারকের দায়িত্ব পালন করে থাকেন। 6 অক্টোবর রাত 11টা নাগাদ কাটলিছড়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি আহত হলেও 108 অ্যাম্বুলেন্সে বারবার ফোন করা হয়ে কিন্তু কোনো গুরুত্ব দেওয়া হয়নি। পরে বাধ্য হয়ে কাটলিছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকরা ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে একটি বেসরকারি গাড়িতে ওই আহত ব্যক্তিকে হাইলাকান্দি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এছাড়া ওই রাতে এক গর্ভবতী মহিলাকেও হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য 108 অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য ফোন করলেও কেউ ফোন ধরেননি। বিষয়টি জেলাশাসক অভিষেক জৈনের নজরে পড়লে তিনি 108 মৃত্যুঞ্জয় অ্যাম্বুলেন্স পরিষেবার স্থানীয় কোঅর্ডিনেটর রুহুল আমিনকে ফোন করেন, কিন্তু তিনি ফোন ধরেননি। এ ঘটনায় কোঅর্ডিনেটর রুহুল আমিনকে শোকজ করা হয়েছে বলে জানা গেছে। এদিকে জেলাশাসক অভিষেক জৈন 108 মৃত্যুঞ্জয় অ্যাম্বুলেন্স পরিষেবার কাজকর্মের তদন্তের জন্য কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে এসব ঘটনার দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকে সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে।